পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট অনলাইনে কিভাবে আবেদন করবেন নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়ে এবং বাড়িতে বসেই, এবং এই কাজের জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং ইনকাম সার্টিফিকেটটি আমরা কত দিনে পাবো অর্থাৎ ডাউনলোড করতে পারবো এবং এর ভ্যালিডিটি কত সময় থাকবে, প্রত্যেকটি ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তবে চলুন আমরা বিস্তারিত দেখে নিই আজকের এই ভিডিওর মাধ্যমে। পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট আবেদন করার জন্য প্রথমে আমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসব। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের যে লিংক, তো এই লিংকটি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে প্রোভাইড করব। তো এই লিংকে ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তো এরপরে এখানে সিলেক্ট ইয়োর প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ, তো এক্ষেত্রে ইংলিশ সিলেক্ট করাই আছে। তো আপনারা চাইলে বেঙ্গলিতে ক্লিক করে পুরো ফর্মটি বেঙ্গলিতে অর্থাৎ বাংলায় বিস্তারিত জানতে পারেন। তো আমরা বেঙ্গলিতে ক্লিক করে দিয়েছি। তো এরপরে এখানে আমরা কি কি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবো বিস্তারিত দেয়া রয়েছে। তো এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশন এবং আনম্যারিড, অর্থাৎ এতগুলো সার্টিফিকেটের জন্য আমরা এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবো। তো এরপরে বলা হয়েছে সাবমিশনের সময় একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, যেটা থাকবে জেপিজি ফরম্যাটে 100 কেবির মধ্যে, অর্থাৎ আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং নিম্নলিখিত ঠিকানা ও পরিচয় যাচাইয়ের জন্য 2টি নথি, যেটা পিডিএফ ফরম্যাটে থাকবে 2 MBর মধ্যে, তো সেটি আপলোড করতে হবে। তো আমাদের টোটাল 2টো ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। তো এখানে কিন্তু পুরো ডকুমেন্টসের লিস্ট রয়েছে, অর্থাৎ আমরা কি কি ডকুমেন্টস এখানে আপলোড করতে পারবো। তো এইগুলোর মধ্যে যে কোনো 2টি আমাদের আপলোড করতে হবে। তো এর জন্য কাস্ট সার্টিফিকেট বা গ্রাম সংসদ সদস্যের দ্বারা জারি করা সার্টিফিকেট, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, বিভিন্ন অপশানে আমরা এখান থেকে পেয়ে যাব। তো এখান থেকে যে কোনো 2টো আমাদের আপলোড করতে হবে। তো এরপর আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে এলে এখানে বলা হয়েছে যে সার্টিফিকেট প্রায় 7 কার্য দিবসের মধ্যে নিষ্পত্তি করা হবে, অর্থাৎ 7 দিনের মধ্যে সার্টিফিকেটটি আমরা পেয়ে যাব, অর্থাৎ ডাউনলোড করতে পারবো। এবং সার্টিফিকেটটি 6 মাসের জন্য বৈধ। পরের এতে দেওয়া হয়েছে যে সার্টিফিকেটটি 6 মাসের জন্য বৈধ, অর্থাৎ এর ভ্যালিডিটি 6 মাস, এর পরে কিন্তু এর ভ্যালিডিটি থাকবে না। তো এটা অ্যাপ্লিকেশান করার জন্য আমরা এই যে চেক বক্সটি দেওয়া রয়েছে, তো এই চেক বক্সে ক্লিক করব বা টিক চিহ্ন দিয়ে দেব। ক্লিক করে দিলে প্রসিড অপশান আসবে, তো এটাই ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের একটি ভ্যালিড মোবাইল নাম্বার এখানে বসাতে হবে। তো ভ্যালিড মোবাইল নাম্বার বসিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। এরপর এই নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে, তো সেই ওটিপিটি এই ঘরটিতে বসাতে হবে। তো 4 সংখ্যার ওটিপি আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিড এই যে অপশানটি রয়েছে এটাই ক্লিক করব। ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম ফর সার্টিফিকেট, পুরো একেবারে ফর্ম ওপেন হয়ে গেছে। তো এখানে জিপি ডিটেলস অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, এরপর আমাদের ব্লক সিলেক্ট করতে হবে, এরপর গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে, এরপর সংসদ সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমরা আমাদের যে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, তো এই জেলার নামটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এরপরে ব্লক অফিসের নামটি সিলেক্ট করব, এরপরে গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করব, এরপর সংসদ এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। তো আপনাদের যেটা হবে সেটাই কিন্তু সঠিকভাবে বসাবেন। এরপরে আমরা নিচের দিকে চলে আসব। তো এখানে অ্যাপ্লিকেন্টের ডিটেলসে স্যালুটেশন এখানে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু মহিলা, তো এক্ষেত্রে MRS এটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখানে 2 নম্বরে সার্টিফিকেট রিকোয়ার্ড ইন নেপালি বেঙ্গলি, অর্থাৎ
তোমরা কোন ভাষায় সার্টিফিকেটটি চাও তো এখানে সিলেক্ট করতে পারো। তো এরপর রয়েছে অ্যাপ্লিক্যান্ট নেম অর্থাৎ আবেদনকারীর নাম। এখানে সঠিকভাবে আধার কার্ড বা যে কোনো ডকুমেন্টস অনুযায়ী বসাতে হবে। এরপর গার্জেন নেম, রিলেশন উইথ গার্জেন অর্থাৎ যার নাম গার্জেনে দেওয়া হবে তার সাথে অ্যাপ্লিকেন্টের কী সম্পর্ক সেটা বসাতে হবে বা সিলেক্ট করতে হবে। এরপরে এখানে অ্যাড্রেস, পোস্ট অফিস, পুলিশ স্টেশনের নাম এবং ভিলেজ অর্থাৎ গ্রামের নামটি সিলেক্ট করতে হবে। এরপর পিনকোড, তো এই ঘরটিতে পিনকোড বসাতে হবে 6 সংখ্যার এবং ডেট অফ বার্থ অর্থাৎ ডিওবি ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এইখানে ক্যালেন্ডার বেরিয়ে যাবে, তো আধার কার্ডে যে জন্ম তারিখটি দেওয়া রয়েছে এখান থেকে সিলেক্ট করে সেটা সেট করে নিতে হবে। তো এরপরে আমরা নিচের দিকে চলে আসব। তো এখানে আমরা কি জন্য অর্থাৎ কোন সার্টিফিকেটের জন্য আবেদন করছি, তো এখানে টোটাল এতগুলো অপশান রয়েছে। তো আমরা যেহেতু ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করব তাই এই ঘরটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এখানে ইনকাম সার্টিফিকেটে অ্যানুয়াল ইনকাম অর্থাৎ বছরে কত টাকা ইনকাম সেটা বসাতে হবে এবং ইনকাম সোর্স এখানে বসিয়ে দিতে হবে। এরপর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি দিতে চাও তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার বসিয়ে দিতে হবে। এরপর ইমেল আইডি, এরপরে সিলেক্ট ডকুমেন্ট 1, তো এই সিলেক্ট ডকুমেন্ট 1 এবং সিলেক্ট ডকুমেন্ট 2 অর্থাৎ এক্ষেত্রে আমাদের ডকুমেন্টের লিস্ট দেয়া থাকবে, তো আমাদের ডকুমেন্ট সিলেক্ট করতে হবে এবং তার আইডি নাম্বারগুলো বসিয়ে দিতে হবে এবং আপলোড ডকুমেন্টে পিডিএফ ফাইলটি আপলোড করতে হবে। তো প্রথমে আমরা ডকুমেন্ট 1 এতে ক্লিক করে দিলাম। ক্লিক করলে এতগুলো লিস্ট অর্থাৎ ডকুমেন্টের লিস্ট দেখাবে, আমরা আধার কার্ডটি সিলেক্ট করে নেব। দ্বিতীয়টিতে আমরা ভোটার আইডি কার্ড বা প্যান কার্ড, তো আপনাদের যে ডকুমেন্টসটা রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। এরপরে সবার নিচে আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো অর্থাৎ আবেদনকারী ফটো আপলোড করতে হবে। তো এরপরে আমরা পুরো ফর্মটি দেখে নেব যে কোথাও ভুল রয়েছে কিনা। তো সমস্ত কিছু সঠিক থাকার পরে আমরা সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করলে এখানে আমাদের ইনকাম সার্টিফিকেট যে অ্যাপ্লিকেশানটি সেটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তো তার মেসেজও চলে এসছে এবং এখানে তার স্ট্যাটাসটিও আমরা দেখতে পারবো। তো এখানে ইনকাম সার্টিফিকেট ইনক্লুডিং ক্যারেক্টার এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইনক্লুডিং ক্যারেক্টার, তো এখানে অ্যাপ্লিকেন্টের নাম, অ্যাপ্লাই ডেট এবং স্ট্যাটাসটি দেখাচ্ছে। তো আমরা এই অ্যাকশান যে অপশানটি রয়েছে, তো এই অ্যাকশান যে চোখের যে অপশানটি রয়েছে এটাই আমরা ক্লিক করে অ্যাপ্লিকেশানের ইউনিক আইডি নাম্বার দেয়া রয়েছে তো এটা আমরা নোট করে নেব।